বিধানসভা ভোটের পর দল ভেঙে খান খান। তৃণমূল শিবিরের অস্বস্তি বেড়েছে অ্যাকাউন্ট নিয়ে বিতর্কে। তালা পড়েছে ঘাসফুলের ব্যাংক অ্যাকাউন্টে। সম্মুখ সমরে নেমেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। মামলা গড়িয়েছে আদালতে। এর মধ্যেই তৃণমূলের কয়েকশো কোটির তহবিল নিয়ে বড়সড় পদক্ষেপ করল ইডি। কলকাতা, সল্টলেক, নিউ টাউন সহ 5 জায়গায় চলল কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা। তৃণমূলের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের প্রসঙ্গ তুলেছিল ঋতব্রত শিবির। ঋতব্রত শিবির থেকে লেনদেন নিয়ে অভিযোগ উঠেছিল শুরুতে ভাঙনের পরপরই। সন্দেহভাজন আর্থিক আনাগোনার ইঙ্গিত দেওয়া হয়। কথা এটা শুধু ফিক্সড ডিপোজিট লেনদেন টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা। এমনকি ওই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চার্টার্ড বিমানে ঘুরে বেড়ানোর অভিযোগ তোলেন বিদ্রোহী সাংসদরা। জুন মাসে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেও পাঠানো হয় সংসদে। এদিকে ফ্রিজ করা হয় তৃণমূলের অ্যাকাউন্ট। সে নিয়ে হাইকোর্টে মামলা চলছে। তারই মাঝে এবার সেই অ্যাকাউন্টে নজর পড়ল ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া থেকে কোথায়, কাদের সঙ্গে কত টাকা লেনদেন হয়েছে তৃণমূল কংগ্রেসের, এই সব প্রশ্নের উত্তর পেতে কলকাতার 5 জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সকালে রাজারহাট, রাধাবাজার, সল্টলেক সহ 5 জায়গায় অভিযান চালায় ইডির আলাদা আলাদা দল। এর মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিমান ভাড়া দেওয়া সংস্থার কেয়ারওয়েল অ্যাভিয়েশনের অফিস। স্ক্যানারে রয়েছে সংস্থার ডিরেক্টরের বাড়িও। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কি যোগ তা খুঁজে বের করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারীরা। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এই বিমান ভাড়া সত্যিই ডায়মন্ড হারবারের সাংসদ দিতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই লক্ষ্যেই মঙ্গলবার একাধিক জায়গায় তল্লাশি। মঙ্গলবার সকালে পবন জাজু ও রাজেশ জাজুর সল্টলেকের সিজি 16 এর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। এখনও সেখানে তল্লাশি চলে। সূত্রের খবর, সল্টলেকের এক সংস্থার অফিস ও তার ডিরেক্টরের বাড়িতে গিয়েছেন ইডি আধিকারিকরা। ওই সংস্থা থেকে চার্টার্ড বিমান ভাড়া নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তৃণমূলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন ওই চার্টার্ড বিমানের ভাড়া আসতো কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে। সেই অভিযোগের সারবত্তা খুঁজতে এবং খরচের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চায় ইডি। তারা তো করবেই। এখন ওদের 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে কি করে তৃণমূলকে সব দিক থেকে যাকে তৃণমূলকে প্যারালাইজ করে দেওয়া, যে আমরা মিটিং মিছিল করতে পারবো না, আমাদের ডেইলি যেটা খরচপাতি সেটা দিতে পারবো না, আমাদের কর্মীরা ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবে না। এটা আর মোস্ট ইম্পর্টেন্ট 21শে জুলাই, যেটা 93 সালে ঘটনা ঘটে। 94 সাল থেকে মমতা ব্যানার্জি তখন তৎকালীন ইউথ কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে এসে এটা আমরা প্রত্যেক বছর করে থাকছি। কিভাবে 21শে জুলাই বন্ধ করার জন্য পুরো মধ্য কলকাতায় যেই সরকার 144 ধারা জারি করতে পারে, তাই সে এত ভয় সেই সরকার এসে কিছুই করতে পারে। আর ইডি তো জানেন, ইডি তো তাদের দলদাস। ডেলিকা ডেলি, এটা আজকে আপনারা জিজ্ঞেস করছেন, ডেলিকা ডেলি, এটা ডেলির খবর। ঋতব্রত শিবির থেকে লেনদেন নিয়ে এই অভিযোগ উঠেছিল শুরুতে ভাঙনের পরপরই। সন্দেহভাজন আর্থিক আনাগোনার ইঙ্গিত দেওয়া হয়। এদিকে ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান অরূপ বিশ্বাস। তৃণমূল দ্বিধাবিভক্ত হওয়ার পর তহবিল নিয়ে টানাটানি শুরু হয়েছে। শিবির বদলের পর দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি লিখে অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। তারপরেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেয় পুলিশ। পরে ওই 3টি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আদালত একাধিকবার কালীঘাট তৃণমূলের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবারও তাই হয়েছে। এসবের মাঝে তৃণমূলের ব্যাংক লেনদেন নিয়ে ইডির অভিযান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠল। বিধানসভা ভোটে ক্ষমতা হারানোর পর সবুজ শিবিরের অন্দরে যখন তুমুল অসন্তোষ, দলের একটা বড় অংশ যখন প্রতিদিন পুলিশি হেনস্থা ও ধরপাকড়ের শিকার, তখন চার্টার্ড বিমানে দিল্লি কলকাতা করছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আঙুল ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও। বিলাসবহুল সফরের বিপুল খরচের বিষয় সামনে আসতেই তোলপাড় শুরু হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।